বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7 ইউনিট। গাজীপুরের বাঘের বাজার একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আজ গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে এখনও আগুন জ্বলছে। এরপর জানাবো নারায়ণগঞ্জে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন। নারায়ণগঞ্জের ফতুল্লার ঢালিপাড়া ধর্মগঞ্জ এলাকায় পলিথিনের দানা তৈরি, রেজিন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খান। এদিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনে আগুন দিল আওয়ামী দুর্বৃত্তরা। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনে বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচায় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য। তারা হলেন হাবিলদার মাসুদ রানা, সিপাহী আসাদুজ্জামান এবং নায়েক ইসমাইল। এদিকে লিবিয়ায় গুলিতে মাদারীপুরের 3 যুবক নিহত। লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে 3 জন। বাংলাদেশে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় গুলি করলে প্রাণ হারান মাদারীপুরের ইমরান, মুন্না আর বাইজিত। এই ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে স্বজন এবং এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ জানাবো শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি। আজ মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ DSCSC কোর্স 2025 এর গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজীপুরে কয়েল কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7 ইউনিট। গাজীপুরের বাঘের বাজার একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আজ দুপুর 1টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আগুন কারখানায় ছড়িয়ে পড়লে প্রথমে কারখানায় যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পরই জয়দেবপুর ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আরও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারখানাটি যথেষ্ট বড় মানের একটি কারখানা থাকার কারণে সেখানে আসলে এখনো পুরোপুরি আগুন নেভানো সম্ভব হচ্ছে না। পুরো
এলাকায় আগুন জ্বলছে এবং চারদিকে সমস্যা তৈরি হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড আগুনের ঘটনা প্রতিনিয়ত আওয়ামী দোসরেরা বিভিন্ন জায়গায় আগুন লাগানোর কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা এমনি একরকম ক্লান্ত হয়ে পড়েছে। আবার নতুন করে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সবাইকেই মানসিকভাবে চাপে ফেলতে পারে। পুলিশের সদস্যরা যার যার জায়গা থেকে তারা দায়িত্বশীলভাবে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগুন লাগার কারণে উৎসুক জনতা পুরো কারখানা এলাকা ঘিরে রেখেছে। উৎসুক জনতা দেখা যাচ্ছে অনেককেই সেখানে ভিতরে ঢোকার চেষ্টা করছে, তবে পুলিশের সদস্যরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এই আগুন লাগার ফলে পুরো এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। সেখানে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। বিশেষ করে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর দেশের সচিবালয়, বিমানবন্দর, বিভিন্ন কারখানা, ইপিজেড এমন কোনো জায়গা নেই এই সন্ত্রাসীরা আগুন লাগাচ্ছে না। এখন আবার গাজীপুরে আগুন লাগা এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি খতিয়ে দেখবে সরকার। ইতিমধ্যে এ ব্যাপারে সরকার কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এ ব্যাপারে সরকার তার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগুতে পারবে এবং যারাই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে গ্রেপ্তার করে তারপর সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ভবিষ্যতে কেউ না ঘটায় সেজন্য আরও সতর্ক থাকতে হবে। প্রতিটি কারখানাতে যারা কর্মরত রয়েছেন তাদেরকে আগুন নিভানোর ব্যাপারে আরও যথাযথ প্রশিক্ষণ দিতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে। সে ব্যাপারে সবাইকে আরও দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে, তা না হলে দেশের মধ্যে সমস্যা শেষ হবে না। এবার নারায়ণগঞ্জের পলিথিন কারখানায় ভয়াবহ আগুন। নারায়ণগঞ্জের ফতুল্লার ঢালিপাড়া ধর্মগঞ্জ এলাকায় পলিথিনের দানা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কারখানায় পলিথিনের দানা, দুটির মেশিন এবং বর্জ্য পলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আনুমানিক 15 লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। পুরো কারখানায় 30 লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি, কারণ কারখানাটি আসলে একটু ছোটই ছিল এবং ছোট থাকার কারণে কারখানাটিতে এই আগুন আসলে ওইভাবে লাগেনি এবং আগুনটা দ্রুততম সময়ের মধ্যে নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ। এবার ময়মনসিংহের লোকাল ট্রেনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের অস্পিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ 4টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার কারণে আগুন নিয়ন্ত্রণে এনে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী 3 সদস্য কাজ করেছে। জানা যায় আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আরএনবির সদস্যরা। এই ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে অন্ধকারে তারা পালিয়ে যায়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার বিষয়টি টের পেয়ে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন বগির কয়েকটি সিটে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি আরও জানান, কোনো সরঞ্জাম হাতে না পেয়ে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা নিজেদের শরীরের থাকা জ্যাকেট খুলে তা ওয়াশপিটের নিচে জমে থাকা পানিতে ভিজে ফেলেন। এরপর সেই ভেজা জ্যাকেট দিয়ে আগুনের উপর ঝাপটে ধরে তা নেভাতে সমর্থ হন। সাহসী 3 আরএনবি সদস্যরা হলেন হাবিলদার মাসুদ রানা, সিপাহী আসাদুজ্জামান এবং নায়েক ইসমাইল। তারা আগুন নিভিয়ে বাংলাদেশ রেলওয়ের সম্পদ তারা রক্ষা করেছে। এজন্য তাদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। লিবিয়ায় গুলিতে মাদারীপুরের 3 যুবক নিহত। লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যেতে গিয়ে মাদারীপুরে 3 যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। দালাল চক্রের বিরুদ্ধে স্বজনরা কঠোর শাস্তির দাবি করেছেন।
লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে ৩ বাংলাদেশি। অবৈধভাবে তারা সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকায় গুলি করলে প্রাণ হারায় মাদারীপুরের ইমরান মুন্না আর বাইজিদ। এই ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী এবং স্বজনরা। ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আমরা দ্রুততার সঙ্গে এই চক্রকে আটকের ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যেই দেশের অভ্যন্তরে এমনিতেই নানা রকম সংকট দেখা দিয়েছে। এরপর আবার নতুন করে এই ধরনের সংকটগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ভাবিয়ে তুলেছে, যারা দেশ থেকে বিভিন্নভাবে বুঝিয়ে তারপর বিদেশে নিয়ে যায়, পাচার করা হয় এবং বিদেশে নিয়ে তাদেরকে রুমে বন্দি রেখে তারপর দেশের মাটিতে স্বজনদেরকে ফোন দিতে উৎসাহিত করা হয় এবং ফোন দেওয়ার পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের দাবি করা হয়। এই অর্থগুলো পাওয়ার পরই তাদেরকে বিদেশে নেয়ার কথা বলে তারপর গুলি করে হত্যা করা হয়। এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে কোনোভাবেই ছাড় দেবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই এদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের সদস্যরা।